আজকে আমরা যে মন্দিরে এসেছি সেই মন্দিরটি কথিত আছে যে আজ থেকে প্রায় 250-300 বছর আগে এই মন্দিরটি তৈরি হয়েছে, যেটা সম্ভবত আমাদেরকে স্মৃতিতে নিয়ে যায়। সেটা হচ্ছে গোরখনাথের কাহিনী বা গোরখ বিজয়, যেসব আমাদের সাহিত্যে আমরা পড়েছিলাম। সেই কথিত আছে যে গোরখনাথ যখন এই ধরাধামে আসেন তখন এই জায়গাতে 2 দিন থেকেছিলেন আর তিনি তপস্যা করেছিলেন। সেই গোরখনাথ বা গোরক্ষবীজের কাহিনী আমরা সাহিত্যে অবশ্যই জেনে নেব, কিন্তু আজকে সেটা আমি যাচ্ছি না। এই গোরখনাথের যে মন্দিরটি, এই মন্দিরটি কোথায় অবস্থান করেছে এবং আপনারা যদি আসতে চান কীভাবে আসবেন সেটাই বলে দিই। এটি আছে বারসই, বিহার বা কাঠিয়ার জেলার অন্তর্গত জায়গায়। আপনারা কাঠিয়ার থেকেও আসতে পারেন বারসই, আর বারসই থেকে এই গোরখনাথের মন্দির বললেই সবাই আপনাদেরকে দেখিয়ে দিবে। অথবা আপনারা যদি কেউ আজমনগর থেকেও আসেন তো আজমনগর থেকেও আপনি এখানে আসতে পারবেন। বাইকে, গাড়ি আছে, টেম্পো, অনেক যাতায়াতের কোনো এখানে অসুবিধে নেই। একটা শান্তির এখানে একটা পরিবেশ বিরাজ করছে। বছরে 2বার এখানে মেলা বসে। একটা হচ্ছে শিবরাত্রির সময় মেলা বসে, আর এখন যে মেলাটা বসছে, এই যে 2 দিন আগে হয়ে গেছে মেলাটা শিবরাত্রিতে, তখন আরেকটা হয় হচ্ছে আপনাদের গরমকালে, যেটা হচ্ছে মার্চ। ভলিবল। হ্যাঁ, ভলিবল। ভলিবল। ভোলেবম। হ্যাঁ, ভোলে বাবার যখন হচ্ছে শিবরাত্রি হয় তখন হয়, 2বার হয় আর কি। এটা এক সময় এই ঠান্ডার সময়, একটা গরমের সময়, মানে এই সময় হয় বাবার পুজোর ক্ষেত্রে। আপনারা সেই সময় আসলে অনেক ভিড়, সেখানে আসাটা ঠিক হবে না। মানে আপনি যদি অন্যান্য দিনে আসেন সেখানে আপনারা সুন্দর করে আপনারা এখানে পুজো দিতে পারবেন, বা অথবা আপনারা কী বলবেন, একটা মনোমুগ্ধকর পরিবেশের সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে পারবেন। তো আমি সবাইকে বলবো আপনারা সকলেই আসবেন। আমি বলবো রাজীব দাকে একটু ক্যামেরা দিয়ে এই মন্দিরটির চারপাশটা একটু দেখিয়ে দিতে। হ্যাঁ, সুন্দর। এই হচ্ছে মন্দিরের পরিবেশ। আমরা রাজীব দ্বারা আমরা এসেছি এখানে। তো আপনাদের সকলকে নমস্কার, আপনারা সকলে আসুন, এটাই আমরা প্রার্থনা করব।